তা আমি এখানে আলু দিয়ে ডিম ভেজে নিচ্ছি। এখানে আলু কুচি কুচি করে কেটে নিয়েছি, আর পেঁয়াজ কাঁচামরিচ স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আর 2টা ডিম, 1টি আলু দিয়েছি, একটু মাঝারি সাইজের। আর এখানে আমি এই যে সব মশলা রেডি করে নিয়েছি। এখানে ভাতের চাল, মাসকলাইয়ের ডাল, এখানে গোশ ভেজিয়ে দিয়েছি। খিচুড়ি রান্না করব আমি আজকে। বাইরে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো খিচুড়ি আর গোশ রান্না করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। ডিমটা এক পাশ হয়ে গিয়েছে, আমি ভাঙিস না, আর এক পাশ উল্টিয়ে দিলাম। তো আমি এই যে খিচুড়ির জন্য চাল আর ডাল খুব সুন্দর করে ধুয়ে রেডি করে নিলাম। এখন আমি দিয়ে দেব কাঁচামরিচ, দারুচিনি, হচ্ছে পেঁয়াজ কুচি, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, এলাচ দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, বেশি দেওয়া যাবে না, বেশি রং হলুদে, স্বাদ মতো লবণ। যেহেতু গোশের সাথে খাবে, লবণটা একটু বুঝে দিতে হবে, বেশি হলে ভালো লাগবে না। দিয়ে দিলাম তেল। এখন আমি খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে বসিয়ে দেব। তো আমি হাত দিয়ে ভালো করে যে মাখিয়ে নিচ্ছি, যেহেতু ভুনা খিচুড়ি, হাত দিয়ে ভালো করে মাখিয়ে বসিয়ে দিতে হবে, তাহলে কিন্তু খেতে বেশি মজা হবে। আর এমনি রাইস কুকার, প্রেশার কুকারের খিচুড়ি মজা হয় বেশি। তো আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো এই যে বৃষ্টি, বাহিরে বৃষ্টি হচ্ছে। আমি এখানে চুলায় খিচুড়ি বসিয়ে দিয়ে এসে বসে বসে বৃষ্টি দেখছি। তো আমার খিচুড়ি রান্না হয়ে গিয়েছে। আমি এই যে প্রেশার কুকার নামিয়ে নিলাম, আর এখানে যে গোশ কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম, একদম সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন আমি মশলা দিয়ে দেব। এখানে পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, দারুচিনি, এলাচ। এখন দিয়ে দেব আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, তেল। এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে বসিয়ে দেব। এখানে আমি
প্রেশার কুকার থেকে খিচুড়ি গামলায় এই যে বেড়ে নিলাম। আর এখানে তো এই যে গোশ হচ্ছে। গোশ থেকে এই যে কতগুলা পানি উঠেছে। আমি হাতে মাখিয়ে শুধু হাতটা একটু ধুয়ে বসিয়ে দিয়েছিলাম। গোশ থেকেই কিন্তু অনেক পানি উঠেছে। তো এইখানে আমার গোশ কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, গরুর গোশ। এখন আমি ঝোলের পানি দিয়ে দেব। আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, ক্যামেরা খোলা হয়ে যাচ্ছে। আমি পানি দিয়ে দিলাম। তো আমার গোশ রান্না হয়ে গিয়েছে, আমি চুলা বন্ধ করে দিয়েছি। আর এই পাশে যে আম কেটে নিলাম খাওয়ার জন্য। আমি খেয়েও নিয়েছি 2 পিস। মজা আছে, আমটা ভালোই টেস্ট আছে। আমি গোশটা নামিয়ে নিব। আর পানি আনতে হবে, খালা আসেনি, খালার খুব জ্বর, কালকেও আসেনি, আজকেও আসবে না, অনেক জ্বর। তো এখন আমি আবার পানি আনতে যাব, পানি এনে তারপরে গোসলে যাব। কালারটা কিন্তু মাশাআল্লাহ সুন্দর এসেছে। তো আমার গোসল হয়ে গিয়েছে, এখন আমরা দুপুরের খাবার খাবো সবাই একসঙ্গে। এখন এই যে খিচুড়ি আর গরুর গোশ, সাথে তো এখানে লেবু কেটে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি। আমার শুকনো মরিচ শেষ হয়ে গিয়েছে, ওই জন্য আর আজকে শুকনো মরিচের ভর্তাটা করতে পারলাম না। মানে শুকনো মরিচের ভর্তাটা কিন্তু খিচুড়ির সাথে অনেক মজা লাগে খেতে। শশাও নেই, শেষ হয়ে গিয়েছে, কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে, বাইরে যেতে পারছি না। তো আমরা এখন দুপুরকের খাওয়াটা শেষ করে নিই। তো আমি এখানে যে দুধ বসিয়ে দিয়েছি জ্বালানোর জন্য, আর ফুটে যাওয়ার পরে এখানে চিনি দিয়ে দিয়েছি। লাল চিনিটা খাই আমি, লাল চিনিটা দিয়ে দিয়েছি। সেমাই রান্না করব, আচ্ছা সেমাই রান্না করব, ওই জন্য আমি দুধটা ফুটিয়ে নিচ্ছি এবং ভালো করে জ্বালিয়ে নেব। বৃষ্টি শুরু হলো আবার, এই যে বৃষ্টি যে কি শুরু হয়েছে বুঝতে পারছি না। আচ্ছা দুধটা ভালো করে ফোটানো হয়ে গেলে তারপরে আমি নামিয়ে নিয়ে সেমাইটা দিয়ে দেব। তো আমার দুধ জ্বালানো হয়ে গিয়েছে, আমি এই যে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি, কারণ বেশি গরমের মধ্যে দিলে সেমাইটা একদম গলে যাবে, সেই জন্য একটু ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এই যে সেমাইগুলি দিয়ে দেব। তো সেমাই রান্না করে নেওয়া হয়ে গিয়েছে। আমি একটু এই যে পাতলা আমি কিশমিশ দিয়েছি, কিন্তু অনেকগুলা, কিন্তু কিশমিশগুলো না সব ডুবে গিয়েছে, কারণ আমি বেশি একটা ঘন করব না, একটু এই যে এইভাবে ঝোল ঝোলটা থাকলেই, মানে দুধটা বেশি থাকলেই আমার মেয়েরা পছন্দ করে, ওই জন্য আমি অনেক কিশমিশ দিয়েছি। কিশমিশগুলো সব ভিতরে ডুবে গিয়েছে, তো সমস্যা না, কারণ কিশমিশ ছোটো মেয়ে খায় না, আমি খাই, বড় মেয়ে পছন্দ করে আর আমি পছন্দ করি। ছোটো মেয়ে বেছে বেছে খাবে না। তো ভিডিওটি আমি আজকে এখানে শেষ করব। আমার ভিডিও দেখা শুরুতে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর আমার কথা কাজের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমিও সবার পাশে আছি, সাপোর্ট করব ইনশাল্লাহ। আমাকেও সবাই সাপোর্ট করবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা।
আসসালামু আলাইকুম।